আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমাকে ফোনের পর ফোন করে যাচ্ছি, নো রেসপন্স। বাট হোয়াই? আমি একটু কাজ করছিলাম। জান্নাত, তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, মনে হচ্ছে এই বাড়িতে আমি জোর করে আছি। আপনি বোকার মতো মনে মনে যা খুশি তাই ভেবে নিলে তো হবে না। আচ্ছা, বোকার মতো কিছু ভাববো না, এখন বলো আমাদের বিয়েটা কবে? সরি, কাবাব মে হাড্ডি হইতে আসি নাই। দুলা ভাই, আমি তাইলে কলেজে যাই। জান্নাত থাক, তাইলে কলেজে যাই। তন্নি একটু দাঁড়ান। মিস্টার চপল, আপনি একটু আমার বোনটাকে কলেজে দিয়ে আসেন না প্লিজ। ঠিক আছে, নো প্রবলেম। তন্নি, সামনে তুমি 1 মিনিট ওয়েট করো, আমি জান্নাতের সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে দুলা ভাই। জান্নাত, তুমি আমার কথার উত্তর দিলে না। তোমার আমার বিয়ের কথা পরিবারে মোটামুটি ফাইনাল। এখন যদি আমি বিপদে ফেলাম আমি বিয়েতে না করে? আপনি বিপদে পড়বেন না, কথা দিলাম। যান। তন্নি দাঁড়িয়ে আছে। আমার বোনটা খুব বোকা, একদম সহজ সরল একটা মেয়ে। দুনিয়ার এইসব প্যাচগোজ বোঝে না, একদম সহজ সরল কাদামাটির মতো। তন্নির মতো মেয়েরাই স্বামীর সুখ পায়, কারণ তারা স্বামীকে ভয়ানক রকমের ভালোবাসে। যান, তন্নি দাঁড়িয়ে আছে। ঠিক আছে জান্নাত, যাচ্ছি। তবে একটা কথা, জীবনে যদি বিয়ে করি তোমাকেই করব, আর তোমাকে যদি বিয়ে না করতে পারি সোজা আমেরিকা চলে যাব। ওকে, বাই। হায় রে পুরুষ মানুষ, তুমি বড়ই বিচিত্র জিনিস। আজ যার জন্য জীবন দিয়ে দিতে রাজি, কাল তার চেয়ে সুন্দরী মেয়ে পেলে তার জন্যও মুখে মুখে জীবন দিয়ে দিতে রাজি। আহারে, আসসালামু আলাইকুম। কে কইতাছেন? আঙ্গুরি, কেমন আছো? শালম বলছিলাম। শালম ভাই, এই আঙ্গুরি সবসময় ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। যে একটা খেল দেখাইলা বোন, সারা জীবন মনে থাকবো। ভাই, বাধ্য হয়ে করছি। আপনি তো জানেন মা অসুস্থ ছিল, আর মায়ের অপারেশনের জন্য টাকাটা দরকার ছিল। যাকে এসব কথা বাদ দেন, কি কারণে ফোন করছেন? আঙ্গুরি, তোমার ভালো থাকার দিন শেষ। তোমার জন্য একটা